নমস্কার, জয় শ্রীরাম। আরজেকর অভয়ার খুন ও ধর্ষণের মামলায় সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিল শিয়ালদা হাইকোর্ট। যেভাবে আমার মেয়ের ওরকম দেহ দেখেও আমাদের বাড়িতে ফোন গেছিল যে আপনার মেয়ে সুইসাইড করেছে। তারপরেও আমাদের 3.5 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল এবং আমাদের সামনেই দেখেছি সেমিনার হলে যে থিকথিকে ভিড়, সেখানে পুলিশ প্রেজেন্সিতে সব তথ্য প্রমাণ লোপাটি হয়েছে। আমি বলবো তখন বুঝতে পারিনি যে সোমবার 2:45 হাইকোর্টের নির্দেশে সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড হলো। যে এভিডেন্স সিবিআই দিয়েছে সেই এভিডেন্স দিয়ে সঞ্জয় রায়ের ফাঁসি দেওয়া যায় না। তাহলে বোঝা গেল এভিডেন্স খুন ও ধর্ষণ করেছে একটা মেয়েকে, খুন প্লাস ধর্ষণ। এখনো পর্যন্ত ফাঁসি দিতে পারলো না হাইকোর্ট, শিয়ালদা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব জায়গায় সেই মামলা গিয়েছে। তাহলে ভেবে নাও, এটা কি একার কাজ নিশ্চয় না। আরও আসল মাথাগুলো এখনো ধরা হলো না। সুপ্রিম কোর্ট সত্যি যদি সঞ্জয় রায় একাই করে থাকতো, যে এভিডেন্সগুলো দিয়েছে সিবিআই, তাহলে সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে যেত। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবাই দেখেছে যে একার কাজ না, অনেক অ্যালিগেশন লাগিয়েছে, অনেক তথ্য প্রমাণ, অনেক এভিডেন্স, সব কিছু গায়েব করে দেওয়া হয়েছিল, সব কিছু লুকিয়ে ফেলা হয়েছিল। তার জন্য সঞ্জয় রায়ের ফাঁসি হলো না। সঞ্জয় রায়ের সাথে আরও অনেক লোক আছে, অনেক লোক জড়িত আছে। এখনো পর্যন্ত চ্যাপ্টার ক্লোজ হয়নি। আমাদের মুখ্যমন্ত্রী একদম পুরো হড়বড়ি শুরু হয়ে গেছে। আগের থেকে বলছে একজন অপরাধীকে ধরা হয়েছে, সঞ্জয় রায়ের ফাঁসি দাও, সঞ্জয় রায়ের ফাঁসি দাও। মাননীয় মুখ্যমন্ত্রী, সঞ্জয় রায়ের ফাঁসি দিলে আপনি হয়তো বেঁচে যাবেন না। তার জন্য কালকে কোনো এক জায়গায় ভাষণে বলতেছেন যে সঞ্জয় রায়ের যদি ফাঁসি হতো তাহলে আমার আত্মা শান্তি পাইতো। আত্মা শান্তি এখন মুখ্যমন্ত্রীর আত্মা শান্তিতে থাকতে পারবে না মনে হয়, যতক্ষণ না পর্যন্ত সঞ্জয় রায়ের ফাঁসি হয়, সঞ্জয় রায়ের চ্যাপ্টার ক্লোজ হয়, ততক্ষণ পর্যন্ত আপনার আত্মা শান্তি পাবে না। এটাই বাস্তব। খালি মুখ্যমন্ত্রী একবারও বলেনি যে সিবিআই কিংবা হাইকোর্টকে যে ভালো করে তদন্ত করে দেখো। মুখ্যমন্ত্রী খালি এক গল্প যে সঞ্জয় রায়কে ফাঁসি দিতে হবে। সঞ্জয় রায়ের সাথে যে আর কারা কারা জড়িত আছে তাদের কথা একবারও মুখ্যমন্ত্রী বলেনি সঞ্জয় রায়ের ফাঁসি হবে। সবাইকে যদি ধরে, মুখ্যমন্ত্রীর যদি নামটা যদি একবার নিয়ে নেয় যে মমতা ব্যানার্জির নির্দেশে আমরা এসব করেছি, তথ্য প্রমাণ লোপাট করেছি, করেছি, তাহলে মুখ্যমন্ত্রী যে ফেঁসে যাবে। তার জন্য মুখ্যমন্ত্রীর আত্মা এখনো পর্যন্ত শান্তি হয়নি, শান্তিতে এখনো পর্যন্ত ঘুমাতে পারবে না যতদিন পর্যন্ত সঞ্জয় রায় বেঁচে থাকবে। এখনো পর্যন্ত চ্যাপ্টার ক্লোজ হয়নি। আজ থেকে 5 বছর কিংবা 20 বছর পরেও যারা মেন কাজ করেছিল, এই মেয়েটাকে ধর্ষণ ও খুন করে মেরে ফেলা হয়েছিল, তারা যেন শাস্তি পায়। তারা মনে করছো বেঁচে যাবে যতদিন পর্যন্ত সঞ্জয় রায়ের ফাঁসি হয়নি। ফাঁসি তো যাবজ্জীবন দিয়ে দিয়েছে, কারাদণ্ড। তারা এখনো পর্যন্ত চিন্তিত। তারা ভাবছিল হাইকোর্ট সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে দেবে, একদম ঝামেলা ক্লোজ, চ্যাপ্টার ক্লোজ। তা না, পিকচার আবি বাকি, আরও অনেক কিছু আছে। কালকে যখন অভয়ের মা বাবাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে সঞ্জয় রায়ের ফাঁসি আপনি চাননি কেন, উনি তো সরাসরি বলে দিয়েছেন এতে কি সঞ্জয় রায় একাই করেছে, সঞ্জয় রায় কেন ফাঁসি দেবে। সঞ্জয় রায়ের সাথে যারা জড়িত আছে তাদেরকেও ফাঁসি দেওয়া হবে। অভয়ের মা বাবা একদম স্পষ্ট বলে দিল যে সঠিকভাবে তদন্ত করা হয়নি, আমার মেয়ে তার এখনো পর্যন্ত বিচার পায়নি। আমার মেয়েটা এই হাইকোর্টের এই রায়ে আমরা খুশি না, আরও ভালোভাবে তদন্ত করতে লাগবে। এত অ্যালিগেশন, এত এভিডেন্স সব কিছু গায়েব করে দিল এইসব সন্দীপ ঘোষ,
তালি থানার ওসি প্রমাণ লোপাটের মামলায় তাকে জেলে ভরানো হলো, এত কিছু সিবিআর রুমে ভাঙচুর করা হলো, ডেড বডিকে তাড়াতাড়ি পোস্টমর্টম করে একদম পুরা তাড়াতাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, যে দুবার আর ডেড বডির পোস্টমর্টম করার কোনো চান্স দেওয়া হলো না। মানে সব কিছু তাড়াতাড়ি শেষ করে দাও, একদম চ্যাপ্টার ক্লোজ করে দাও, আর সঞ্জয় রায়কে ধরে ফেলেছো, ওর ফাঁসি দিয়ে দাও, ঝামেলা শেষ। আর যারা কাজ করেছে তারা মানে বেঁচে যাও, বলির কথা একাই সঞ্জয় রায়কে ফাঁসিয়ে দাও, আর যারা বাদ বাকি আছে তারা সবাই বেঁচে যাবে, কেউ বাঁচতে পারবে না। যতদিন পর্যন্ত সঞ্জয় রায় জীবিত আছে না, তাদের ঘুম একদম হারাম হয়ে যাবে। তারা মুখ্যমন্ত্রীর ঘুম হারাম হয়ে গেছে, মুখ্যমন্ত্রীর আত্মা এখনো পর্যন্ত শান্তি পায়নি। এও বলেছে মুখ্যমন্ত্রী, যতদিন পর্যন্ত সঞ্জয় রায়ের ফাঁসি না হবে আমার আত্মা শান্তি পাবে না। রাইট, আপনি ঘুমাতেও পারবেন না মুখ্যমন্ত্রীরা রাত্রেবেলা, খালি সঞ্জয় রায়ের কথা মনে পড়বে। আপনি হাইকোর্টে যাবেন, সুপ্রিম কোর্টে যাবেন, কিন্তু কিচ্ছু লাভ হবে না। যে এভিডেন্স দিয়েছে সিবিআই যে এভিডেন্স কোর্টে পেশ করেছে, সে এভিডেন্স দিয়ে সঞ্জয় রায়ের ফাঁসি দেওয়া যাবে না। এটা সঞ্জয় রায়ের একা কাজ না, আরও অনেকরা আছে, তাদেরকে আনিয়ে তারপর সবার একসাথে ফাঁসি দিতে লাগবে, বুঝেছো? তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর আশেপাশে সবার খেয়াল রাখবেন। জয় শ্রীরাম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।